इस बार ड्रग्स बनाने का रॉ मटेरियल सड़क के रास्ते नहीं बल्कि सीधे हवाई रास्ते से स्मगल किया जा रहा है। मालदा डिस्ट्रिक्ट पुलिस कॉर्पोरेशन ने इससे इंटर स्टेट ट्रैफिकिंग गैंग का पर्दाफाश किया। आखिर हुआ क्या? मालदा के सुपरिटेंडेंट ऑफ पुलिस अभिजीत बनर्जी ने बताया कि पुलिस ने कोलकाता और गोवा से कुल 4 ड्रग ट्रैफिकर्स को अरेस्ट किया है। अरेस्ट किए गए लोगों से पूछताछ के बाद एक बड़ी जानकारी सामने आई है। आपको बता दें कि ब्राउन शुगर के लिए रॉ मटेरियल मणिपुर से सीधे प्लेन से कोलकाता लाया गया था। कोलकाता से रॉ मटेरियल सड़क के रास्ते मालदा के कालियाचक लाया गया। कालियाचक के फिनिश्ड प्रोडक्ट यानी ब्राउन शुगर बनने के बाद इसे देश के अलग अलग हिस्सों में बांटा जाता था। ड्रग फ्री सोसाइटी बनाने के लिए मालदा पुलिस की ये पहल सच में तारीफे काबिल है। দেখুন এখন আমরা এই কেসটাতে এই কেস রিলেটেড যেটা আছে এই কেসের কনসার্ন যেটা মানে এই কেসের রিলেটেড যেটা আছে তাতে আমরা দেখেছি ইম্ফল থেকে কলকাতাতে আসতো এবং এই কলকাতাতে আসার পর এরা এটা রিসিভ করে কালিয়াচকের ডিফারেন্ট পকেটে এরা এটাকে সাপ্লাই করতো ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। এটা করার পর তারা আবার এই র্যাকেটটাই আবার সেইটাকে আবার বিভিন্ন পকেটে বিহার টিহার বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন পকেটে আবার এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগারটাকে আবার ছড়িয়ে দিত। এরা দ্বিমুখী কাজ করতো, কাঁচামালও নিয়ে আসতো আবার কাঁচামাল নিয়ে এসে সেইটা ম্যানুফ্যাকচার করে সেটাকেও ছড়িয়ে দিত। কিন্তু আমরা ইনভেস্টিগেশনে একটা আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যারা এটাকে প্রোভাইড করছে মণিপুর থেকে তারা শুধু তাদের মুভমেন্টকে ট্র্যাক করে আমরা যেটা জানতে পেরেছি তাদের দেশের বিভিন্ন প্রান্তে মুভমেন্ট আছে। সো এটা প্রিলিমিনারি আমাদের মনে হয়েছে, প্রাইমারিলি আমাদের মনে হয়েছে যে কাঁচামালের সরবরাহটা এরা এভাবে করে থাকে। যেটা ওই এর মধ্যে আছে ওটা কি কাঁচামাল না তৈরি ব্রাউন সুগার? না, এটা যেটা আছে সেটা ক্রুড ম্যাটেরিয়াল, যেটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর ম্যানুফ্যাকচারিং ব্রাউন সুগার। স্যার এদের সঙ্গে কোনো বিদেশি যোগ আছে? এত লাক্সারিয়াস লাইফস্টাইল করছে। লাক্সারিয়াস লাইফস্টাইলের সঙ্গে বিদেশ যোগের ব্যাপারটা আমি বুঝলাম না। এরা ইললিগ্যাল ওয়েতে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে এবং সেটাকে এরা ওড়ায়। এটা বলা যেতে পারে কোনো আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগ বা আন্তর্জাতিক এই জিনিসটাই তো আন্ডারওয়ার্ল্ডের মতো একটা কাজ। তো এই যে জিনিসটা, এই যে ড্রাগ সিন্ডিকেট, এটা একটা মেনাস, এটা একটা জঘন্যতম অপরাধ। এরা এটার সঙ্গে যুক্ত। এটা 597 গ্রাম ওয়েজ আছে উইথ কন্টেনার। বাট এদের ইন্টারোগেশন আমরা যেটা পেয়েছি সে হিউজ পরিমাণ অফ ক্রুড, হিউজ অ্যামাউন্ট অফ ক্রুড ম্যাটেরিয়াল দে হ্যাভ কালেক্টেড, দে হ্যাভ ব্রট ফ্রম মণিপুর এবং তার ফলে সেটার অন্তত 3.5 টাইমস ম্যানুফ্যাকচারিং হয়েছে ব্রাউন সুগার, সেটাকে তারা বিভিন্ন জায়গায় সার্কুলেট করেছে। এই যে র্যাকেটটা আছে, যে র্যাকেটটাকে আমরা এখন পর্যন্ত 6 জনকে এদের মধ্যে আমরা অ্যারেস্ট করেছি, এই র্যাকেটটা খুব বড় র্যাকেট আছে এবং এরা টেকনিক্যালিও খুব সাউন্ড র্যাকেট আছে। এদের স্প্যানটা অনেক বড় আছে। এদের ম্যাক্সিমাম যে 6 জনেরই বাড়ি সেটা কালিয়াচক থানা এরিয়া। এদের বাড়িও কালিয়াচক থানা। এই 6 জন যে আছে, ডালিম, বেনারুল, ইসমাইল শেখ, সৌরভ আলী আলিয়াস হাজিকুল, মিজানুর রহমান আলিয়াস মামুন অ্যান্ড আব্দুল সুভান আলিয়াস খিচু। এটা আমাদের যে কন্টিনিউয়াস ড্রাইভ চলছে এগেনস্ট দ্য ড্রাগ, তারই এটা পার্ট আছে। আমরা এখনো পর্যন্ত প্রায় 72 কিলো ব্রাউন সুগার এবং ক্রুড ম্যাটেরিয়াল মিলে সিজার করেছি। আর শতাধিক, আমি আগেই বলেছি, শতাধিক অ্যারেস্ট হয়েছে। মোর দেন 120 আমাদের অ্যারেস্ট হয়েছে এই ব্রাউন সুগার র্যাকেটের সঙ্গে যারা যুক্ত। কতদিনের মধ্যে? প্লাস 2 মান্থে। আমরা ডিফারেন্ট সময়ে যখন অন্যান্য অ্যাকিউজদেরকে ইন্টারোগেট করেছি, এদের নাম সারফেসে এসেছিল বলেই তাদেরকে ট্র্যাক করছিলাম। এই ট্র্যাকের ফলেই কন্টিনিউয়াস ট্র্যাক যে আমাদেরটা আমরা করি, সেটাতে ফলেই প্রথম ডালিম এবং বেনারুল ধরা পড়ে এবং ডালিম এবং বেনারুলেরও হিমাচল প্রদেশ চলে যাওয়ার কথা ছিল, যেটা বলছিলেন আপনারা। আমরা এদের মুভমেন্ট প্যাটার্ন ট্র্যাক করে দেখেছি, যারা কখনো গোয়া ঘুরতে যায়, কখনো হিমাচল প্রদেশ ঘুরতে যায়, কখনো উত্তরাঞ্চল ঘুরতে যায়। এরা সবসময় অন মুভ থাকে। এরা মোবাইলকে ইউজ করে 2-1 জনকে রেখে পুরো র্যাকেটটা এরা মনিটর করে এবং এদের এত মুভমেন্ট এত বেশি থাকে যেদেরকে ট্র্যাক করাটা অনেক বেশি জটিল হয়ে যায়।